ফটোশপের মধ্যে যাবো, ফটোশপের টুল সম্পর্কে আমরা আলোচনা করবো। ঠিক আছে, ফটোশপ 2021 যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবে, গুগল থেকে ইনস্টল করা যায় এবং বিভিন্ন সফটওয়্যার দোকান থেকে এটা কিনে নিয়ে সফটওয়্যারটি ইনস্টল করে এখান থেকে কাজ করা যেতে পারে। ঠিক আছে, আমি আমার কম্পিউটার আমি ইনস্টল করে রেখেছি, এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। ফটোশপ 2021, ফটোশপ 2021 ওপেন হচ্ছে। প্রথমে এখানে অনেকগুলো কাজ করা হয়েছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। নতুন যদি কোনো কাজ করা না থাকে তাহলে সফটওয়্যারটি একবারে ব্লাইন্ড দেখা যাবে, এখানে কোনো কিছু দেখা যাবে না। এখানে আগে পূর্বে অনেকগুলো কাজ করা হয়েছে, এই জন্য এখানে রিসেন্টলি অনেকগুলো কাজ এখানে আছে। ঠিক আছে, এখানে অনেকের এখানে কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, তাদের জন্য এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট একটা অপশন আছে এখানে, হোম। ঠিক আছে, হোমের নিচে আছে কি ক্রিয়েট নিউ আর ওপেন। ক্রিয়েট নিউ আর ওপেন, ক্রিয়েট নিউ হচ্ছে আমরা নতুন করে যদি একটা ফাইল, একটা ডকুমেন্ট তৈরি করি, নতুন করে যদি একটা ব্যানার অথবা কোনো লোগো কোনো কিছু তৈরি করি, তাহলে এখানে ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব। আর যদি আমাদের একটা পিকচার অথবা একটা ব্যানার আগে কোথাও তৈরি করা থাকে, সেটা যদি আমরা ওপেন করতে চাই তাহলে ওপেনে ক্লিক করব। আমরা নতুন করে একটা ব্যানার এখান থেকে তৈরি করব, এই যে ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশন আছে, কাস্টম, এখানে রিসেন্ট আছে, সেভ আছে, ফটো আছে, এরপর প্রিন্ট আছে, প্রিন্টের জন্য। ঠিক আছে, প্রিন্টের জন্য আছে, এরপরে যা যা আছে এখানে আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন, এবং ওয়েব আছে, ওয়েবসাইটের জন্য, মোবাইলের জন্য। এরপর আছে কি ফিল্ম অ্যান্ড ভিডিও। ঠিক আছে, এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য যদি আমরা কোনো কিছু তৈরি করি তাহলে এখান থেকে আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে আমরা, আমি আবার দেখাচ্ছি। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি যে আমরা এখানে কিভাবে আসলাম। Cancel করি। ঠিক আছে, এখানে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর প্রথমে আমাদের করবে এখানে রিসেন্ট আছে, রিসেন্ট যদি আমরা কোনো কিছু তৈরি করে থাকি তাহলে সেভ আছে, ফটো আছে, প্রিন্টস আছে, আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন আছে, এবং ওয়েব জন্য আছে, মোবাইল আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও আছে। এগুলো সমস্ত কিছু আমি একটা একটা করে আস্তে আস্তে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমি এতটুকু দেখালাম যে আজকে আমরা কিভাবে ফটোশপটি ইনস্টল করে আমরা ভিতরে ঢুকবো এবং কি কি অপশন এখানে আছে। আগামী ক্লাসে আমি ফটোশপের যে টুলস গুলো আছে, যে টুলস এর ব্যবহার এবং কিভাবে আমরা একটি ব্যানার